আজকের আকাশটা অনেক মেঘলা ছিল আর সাথে অনেক সুন্দর বাতাস বইছিল, আর এটা দেখে আমার মনটা কাচ্চি কাচ্চি করে উঠলো। আমি কাচ্চি খুবই পছন্দ করি, তাই বাসাতে সবসময় ছোটোখাটো কাচ্চির প্রিপারেশন রেডি রাখি। তো কিছুটা বাসমতি চাল ভালো করে ধুয়ে আমি 1 ঘন্টা ভিজিয়ে রাখবো, এবং এখানে 300 গ্রামের মতো বিফ নিয়েছি। আমার মাটন একদম পছন্দ না, তো আমি বিফ দিয়ে কাচ্চি রান্না করব। দুইজন এখানে আনায়াসে খেতে পারবে। তো আমি একটা সিক্রেট মশলা তৈরি করি, যেটা আমি কাচ্চিতে ইউজ করি। এটা না দিলে কিন্তু কাচ্চির অথেন্টিক টেস্ট জীবনেও পাওয়া যাবে না। তো আমি এই রেসিপিটা আমি কমেন্ট বক্সে লিখে দেবো। দেন নর্মাল টক দই, তারপর বাটা মশলা যেগুলো আছে, দেন গরম মশলা যেগুলো আছে সাধারণত আমরা যেগুলো মাংসতে ইউজ করি সবই দিয়ে দিলাম। এক্সট্রা বলতে এখানে আমি কালো এলাচ দিয়েছি, স্টার মশলা দিয়েছি, আর সাদা কালো গোলমরিচ দিয়েছি। দেন গুঁড়া মশলা যেগুলো হলুদ ছাড়া যে গুঁড়া মশলাগুলো আছে সব দিয়ে দিয়েছি, লবণ দিয়েছি। সব দিয়ে এটা আমি 1 ঘন্টা ম্যারিনেট করে রাখবো। দেন বাসমতি রাইসটা আমি সিদ্ধ করে নেব। এখানে বাসমতি রাইসটা আমি দুইভাবে সিদ্ধ করব। একটা হচ্ছে আমি যেটা প্রথম লেয়ারে দিব, যেহেতু এটা অনেক মাংসের সাথে থাকবে, অনেক বেশি সিদ্ধ হবে, তো এটা আমি 3 মিনিট সিদ্ধ করেছি। আর বাকিটা আমি 6 মিনিট মতো, মানে টোটাল 9 মিনিট মতো সিদ্ধ করেছি। দেন আমি কাচ্চিটা বসাবো। এখানে বেরেস্তা দিয়েছি, আর মেইন যেটা দিয়েছি এটা হচ্ছে মাওয়াটা মাস্ট ইউজ করতে হবে। মাওয়া ইউজ না করলে কাচ্চির টেস্ট কখনোই আসবে না, রিয়েল সেন্টও আসবে না। দেন আমি এটা আবার স্টেপ বাই স্টেপ দিয়ে দিলাম। তারপর আমি এখানে কেওড়া জল, গোলাপ জল দিয়েছি। তারপর মাওয়াটার আমি কিছুটা রেখে দিয়েছিলাম, সেটার ভিতরে আমি কিছুটা পানি দিয়ে উপরে দিয়ে দিয়েছি। এক্সট্রা দুধ এবং ঘি যাতে ইউজ করতে না হয়। আমার বেশি অয়েলি পছন্দ না, আমি একদম অয়েল ছাড়াই পছন্দ করি। আমার কাছেটা একদম রেডি, ভাতগুলো একদম শক্ত শক্ত হয়ে আছে, মানে একদম প্রপার যেটাকে সিদ্ধ বলে। আমি আমার কাচ্চিটা কলাপাতাতে সার্ভ করে দেখাবো। আমার কলাপাতা অনেক পছন্দ, তাই আমি কলাপাতাতে খেতেও অনেক পছন্দ করি। আমার কাচ্চিটা একদম পারফেক্ট হয়েছে। আমার বাইরের সব ধরনের কাচ্চি আমি ট্রাই করেছি, সুলতান ডাইন, নান্না, তারপর কাচ্চি ভাই। তো অনেক ভালো ভালো দোকানের কাচ্চি ট্রাই করেছি, কিন্তু ওরা সয়াবিন তেলের সঙ্গে ঘি মিক্স করে দেয়, সেজন্য টেস্টটা একদম অয়েলি হয়ে যায়, বেশি ফুড কালার ইউজ করে। তাই আমি বাসাতেই অথেন্টিকভাবে রান্না করা শিখে নিয়েছি। দেখতে দেখতে আকাশটা অনেক কালো হয়ে গিয়েছে, এবং হয়তো এখনই বৃষ্টি হবে। তো আমি আমার কাচ্চিটা এবার টেস্ট করব, দেখি কেমন হয়েছে। বিসমিল্লাহ। অসাধারণ।